আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, রহমতের বাণী, মাগফিরাতের পয়গাম আর নাজাতের সুসংবাদ নিল আমাদের কাছে রমাদানুল কারীম। আলহামদুলিল্লাহ, গোটা রমাদানুল কারীম জুড়ে একটি প্রতিপাদ্য বিষয় নিয়ে আপনাদের সাথে রয়েছে, সেটি হচ্ছে আজকে তারাবি শিক্ষা। আজকে তারাবিতে হাফিজে কোরআন তেলাওয়াত করবেন 23 নম্বর পারা। আজকে আমাদের 20তম পর্ব। আমরা এক এক করে 19টি পর্ব সমাপ্তি করতে পেরেছি। আজকে তারাবিতে হাফিজে কোরআন 23 নম্বর পারার প্রথম নম্বর পৃষ্ঠা থেকে 20 নম্বর পৃষ্ঠা পর্যন্ত তেলাওয়াত করবেন। এই তেলাওয়াতগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি সূরা রয়েছে, যেমন সূরাত ইয়াসিন রয়েছে, সূরাত সাদ রয়েছে, এবং আল্লাহ তাআলা কয়েকটি সূরা এই পারার মধ্যে দিয়েছেন। গুরুত্বপূর্ণ যে সূরাটা আজকে হাফিজে কোরআন তেলাওয়াত করবেন সেটা হচ্ছে সূরাত ইয়াসিন। 19 নম্বর পর্বে আমরা সূরাত ইয়াসিন নিয়ে কথা বলছিলাম। সূরাত ইয়াসিন হচ্ছে গোটা কোরআনুল কারীমের মধ্যে নির্যাসময় একটি সূরা, অন্যতম একটি সূরা। কোরআনুল কারীমের অন্তর বলা হয়, কোরআনুল কারীমের কাল বলা হয়, কোরআনুল কারীমের হৃৎপিণ্ড বলা হয়, কোরআনুল কারীমের হার্ট বলা হয় সূরাত ইয়াসিন। সূরাত ইয়াসিন যদি পাঠ করা হয়, আল্লাহ তাআলা আপনাদের গুনাহ রাশি ক্ষমা করে দেবেন। আমরা যে তাফসীরের দিকে যদি লক্ষ্য করি, তাফসীর ইবনে কাসীর, তারপর তাফসীরে নূরুল কোরআনের দিকে যদি লক্ষ্য করি, কোনো ব্যক্তি যদি অসুস্থ যদি হয় আর ওই সময় যদি আল্লাহর কোনো বান্দা কিংবা আল্লাহর কোনো বান্দা যদি রোগী ব্যক্তির কাছে যদি রোগনান্ত মানুষের কাছে যদি সূরাত ইয়াসিন যদি পাঠ করে, আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার রোগ মুক্তি করে দেবেন, রোগকে শেফা করে দেবেন। সুবহানাল্লাহ। এবং একেবারে মৃত্যুর শয্যায় শুয়ে গেছে এই অবস্থায় যদি সূরাত ইয়াসিন যদি পাঠ করা হয়, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার মৃত্যুর যে কষ্ট, সেই কষ্ট থেকে আল্লাহ তাআলা দূরীভূত করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজকে যে গুরুত্বপূর্ণ আয়াতে কারিমা থেকে কথা বলবো, সেটার মধ্যে সর্বশেষ আয়াত সূরাত ইয়াসিন। ফাসুবহানাল্লাযী বিয়াদিহি মালাকুত কুল্লু শাইইন ওয়া ইলাইহি তুরজাউন। তিনি তো সে সত্তা যিনি পুত এবং পবিত্র, তিনি সকল ক্ষমতার আধার, তিনি সকল ক্ষমতার মালিক। আমরা তার দিকে প্রত্যাবর্তন হতে। আজকে পৃথিবীর মানুষ নিজেকে ক্ষমতাবান মনে করে গোটা বিশ্বের সুপারম্যান আমি, সুপার পাওয়ার আমি। মূলত তা নয়। সব কিছু দেয়ানেওয়ালা, সব কিছু কর্নেওয়ালা, কন্ট্রোলিং করার জন্য যিনি রয়েছেন তিনি হচ্ছেন আল্লাহ। ওয়া ইলাইহি তুরজাউন। আমরা তার দিকে প্রত্যাবর্তন করব, আমরা তার দিকে যেতে হবে। তারপর সূরা সাদ যদি আমরা খুলি, সূরা সাদের মধ্যে আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম এবং হযরত ইসমাঈল আলাইহিস সালামের ঘটনা তিনি বর্ণনা করেছেন। এই সূরাগুলো যদি আমরা জানতে পারি, শিখতে পারি, তার আমাদের অনেক শিক্ষা রয়েছে। সম্মানিত দ্বীনী ভাইরা, আমি দৃঢ় বিশ্বাসের সহিত বলি, আমরা যদি যে পর্বগুলো নিয়ে কথা বলছি, এই পর্বগুলো আপনি যদি ধারাবাহিকভাবে যদি দেখেন, গোটা কোরআনুল কারীমের সামারি আপনার মেমোরির মধ্যে লোড হবে। আলহামদুলিল্লাহ। তাহলে আজকে আমরা 20 নম্বর পর্ব নিয়ে কথা বলেছি। আগামী পর্বে আমরা ইনশাআল্লাহ 21 নম্বর পর্ব নিয়ে কথা বলব। আমাদের আগামী পর্ব দেখার আমন্ত্রণ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।